Hello, dear students. Today our topic is site of photosynthesis বা সালোক সংশ্লেষের স্থান। It is in green leaf, specially in mesophyll cell. তাহলে সবুজ পাতার মেসোফিল কলার কোষে it is in chloroplast. That's why chloroplast is also known as kitchen house of the cell. Photosynthesis occur in chloroplast. সেই কারণে ক্লোরোপ্লাস্ট অলসো কল্ড কিচেন হাউস অফ দ্য সেল বা কোষের রান্নাঘর বলা হয়। অ্যাজ এ রেজাল্ট ফুড ফরমেশন ইজ দেয়ার, ফলে খাদ্য সংশ্লেষিত হয়। ইট ইজ নট অনলি গ্রিন লিফ বাট অলসো ইট অকার ইন ফ্রুট অ্যান্ড স্টেম অলসো photosynthesis occur. This is the picture of chloroplast. From this picture, you can see this is a double membrane bound cell organelle. Double membrane bound means this is the outer membrane, this is the inner membrane. Two membrane. Inner part, this part, it is proteinaceous, মানে protein যুক্ত. This part is called stroma or matrix. From this structure you see this disc-like structure, sac-like structure. এই যে চাকতির মতো বা থলির মতো যে গঠনটা, this structure is called thylakoid. This thylakoid stacked one above the other, stacked বা একটার উপর একটা এরা সঞ্চিত হয়েছে. This structure is called granum. And plural it is called grana. This grana and this grana, they are interconnected with the structure. যেটা যুক্ত থাকে তাকে স্ট্রোমা ল্যামেলি বা ফ্লেট ল্যামেলি বলে। এবারে আমরা পড়ব লাইট রিয়াকশন এবং ডার্ক রিয়াকশন। মেমব্রেন অফ থাইলাকয়েড বা থাইলাকয়েডের পর্দায় লাইট রিয়াকশন বা আলোক বিক্রিয়া সংঘটিত হয়। দিস থাইলাকয়েড মেমব্রেন কন্টেন ফটোসিনথেটিক পিগমেন্টস। এই ফটোসিনথেটিক পিগমেন্টগুলো কী করে? দে অ্যাবজর্ব লাইট এনার্জি অ্যান্ড কনভার্ট ইন্টু কেমিক্যাল এনার্জি। দিস রিয়াকশন ইজ নোন অ্যাজ লাইট রিয়াকশন. দিস রিয়াকশন ইজ ডাইরেক্টলি ড্রিভেন বাই লাইট. দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড লাইট রিয়াকশন. And as a result, synthesis of ATP and NADPH in light reaction. But in dark reaction, why it is called dark reaction? No, not for light is absent. Because dark reaction, it occur at the stroma or matrix, this part. Stroma or matrix, this part, dark reaction occur in presence of one enzyme. একটা এনজাইমের উপস্থিতিতে হয়. নেম অফ দ্যাট এনজাইম ইজ রুবিস্কো. রুবিস্কোর কাজ কি? দ্য ফাংশন অফ রুবিস্কো টু CO2 ফিক্সেশন ইন কেলভিন সাইকেল অ্যান্ড ইউটিলাইজিং দিস এনার্জি. কোন এনার্জি? দ্যাট এনার্জি যেটা লাইট রিয়াকশনে তৈরি হয়েছিল, এটিপি এবং NADPH, এই এনার্জিটাকে ইউজ করে, ইউটিলাইজ করে এবং অ্যাজ এ রেজাল্ট ডার্ক রিয়াকশন সংঘটিত হয়। ডার্ক রিয়াকশনের ফলে সিনথেসিস অফ সুগার বা সংশ্লেষিত হয়। ফটোসিনথেটিক পিগমেন্টস। তাহলে পিগমেন্টস কি? Photosynthetic pigments are substances that can help or trap light energy of specific wavelength. বিভিন্ন দৈর্ঘ্যের, তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মিকে এরা ট্র্যাপ করতে পারে, এরা আবদ্ধ করতে পারে। ফটোসিনথেটিক পিগমেন্টসগুলো কোথায় থাকে? দে আর প্রেজেন্ট ইন ক্লাস্টার্স. তারা গুচ্ছাকারে সঞ্চিত থাকে অন থাইলাকয়েড মেমব্রেন বা থাইলাকয়েডের পর্দায়। Photosynthetic pigments are three types:
chlorophyll, carotenoid, phycobilin. Chlorophyll, they are fat soluble, green color pigment. Chlorophyll is 4 types: chlorophyll A, chlorophyll B, chlorophyll C, chlorophyll D, and chlorophyll E. It is 5 types. But carotenoids, it is fat soluble pigment, yellow orange color pigment. Carotenoids is 2 types: carotene, which is orange yellow color, and xanthin, yellow in color. Where phycobilin, it is only water soluble pigment, red blue color pigments. Phycobilin is 3 types: phycocyanin and allophycocyanin, it is blue in color, and phycoerythrin, it is red color. It is found in red algae and blue green algae. Phycobilin পাওয়া যায় রেড অ্যালগিতে এবং ব্লু গ্রিন অ্যালগিতে। স্টুডেন্ট, তোমরা আরেক প্রকার পিগমেন্টস বা রঞ্জকের সম্বন্ধে শুনতে পাও, সেটা হচ্ছে অ্যান্থোসায়ানিন, কিন্তু এটা ফটোসিনথেটিক পিগমেন্ট নয়, সেই কারণে আমি লিখেছি ইট ইজ নন ফটোসিনথেটিক অ্যান্ড ওয়াটার সলিউবল পিগমেন্ট। এইবার তোমরা যে বিভিন্ন পাতার মধ্যে বিভিন্ন কালার দেখো, এই যে লিফের যে কালারটা, এটা একটা পিগমেন্টের জন্য হয় না, ডিফারেন্ট পিগমেন্টস বা রঞ্জক এখানে ইনভলভ থাকে। সেই জন্য আমরা একটা টেস্ট করব, টেস্টটার নাম দেবো পেপার ক্রোম্যাটোগ্রাফি টেস্ট। একটা পেপার যেটা ক্রোম্যাটোগ্রাফি বা পিগমেন্টগুলোকে আলাদা করবে। সেপারেশন অফ দ্য লিফ পিগমেন্ট শোজ দ্যাট কালার উই সি ইন লিভস, আমরা পাতার মধ্যে যে রঙটা দেখি, ইটস নট ডিউ টু সিঙ্গেল পিগমেন্টস, ওটা একটা রঞ্জকের কারণে হয় না, বাট ডিউ টু দ্য 4 পিগমেন্টস। কী কী সেই পিগমেন্টগুলো? ক্লোরোফিল এ, যেটা ব্লু গ্রিন কালার, ক্লোরোফিল বি, যেটার জন্য আমরা ইয়েলো কালার পাই, ক্যারোটিনয়েডস, যেটা ইয়েলো কালার পাই, এবং জ্যান্থোফিল, যেটা ইয়েলো অরেঞ্জ কালার আমরা পাই। এইবার এই 4টে পিগমেন্টের সম্বন্ধে আমরা আলাদা আলাদা করে বিস্তারিত পড়ব। প্রথমত ক্লোরোফিলে, এটাকে চিপ ফটোসিনথেটিক পিগমেন্ট বলে। কেন? বিকজ ইট প্রেজেন্টস অল গ্রিন প্লান্টস, মোস্ট অ্যাবান্ডান্ট পিগমেন্ট, সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। ইউনিভার্সাল ফটোসিনথেটিক পিগমেন্ট, ইউনিভার্সাল কেন? কারণ সব প্লান্টে পাওয়া যায়, যেখানে যেখানে ফটোসিনথেসিস হয় সেখানেই ক্লোরোফিল প্রেজেন্ট থাকে। Present in all green plant, so it is also known as universal pigments. Chlorophyll A, এর ফাংশন কি? অ্যাবজর্ব লাইট এনার্জি অ্যান্ড কনভার্ট ইন্টু কেমিক্যাল এনার্জি, আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। সো ইট ইজ কল্ড প্রাইমারি ফটোসিনথেটিক পিগমেন্ট বা মুখ্য সালোক সংশ্লেষীয় রঞ্জক। কোথায় পাওয়া যায়? ফাউন্ড ইন গ্রিন প্লান্ট, অ্যালগি, ব্লু গ্রিন অ্যালগি অ্যান্ড ফটোসিনথেটিক প্রোটিস্টার মধ্যেও পাওয়া যায়। ক্লোরোফিলের স্ট্রাকচার ফর্মুলা কি? C55H72O5N4Mg, মলিকুলার ওয়েট 893। এটা ক্লোরোফিলের স্ট্রাকচার। ক্লোরোফিলের স্ট্রাকচারে এটা হচ্ছে টেট্রা পাইরোল স্ট্রাকচার। এটা হেড, এইটা হচ্ছে টেল। এই হেডটার মধ্যে 4টে পাইরোল রিং থাকে, 1 2 3 4। বেসিক্যালি দেখো, আমি এইরকমভাবে 4টে পাইরোল রিং থাকে, 1 2 3 4। এইখানে নাইট্রোজেন থাকে, সেই জন্য আমি এটাকে ফর্মুলাতে লিখেছি N4, এবং একটা ম্যাগনেসিয়াম আয়ন থাকে, নন আয়নিক ম্যাগনেসিয়াম, এবং তারা একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড। যেহেতু ইন্টারকানেক্টেড তাই ক্লোজ রিং। তাহলে তোমরা, আর এইখান থেকে এই 3' পজিশন থেকে এই জায়গা থেকে একটা টেল তৈরি হয়েছে। ইট ইজ 20 কার্বন টেল, 20 কার্বন, এবং এর ডিস্টেন্সটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এই ডিস্টেন্সটা কত? এটা হচ্ছে 15 অ্যাংস্ট্রম। এই ডিস্টেন্সটা কত? এটাও হচ্ছে 15 অ্যাংস্ট্রম। তাহলে এটা হেড ক্লোরোফিলের, এইটি টেল।
এইবারে এটা দেখতে অনেকটা টেটফল বা ব্যাঙাচির মতো দেখতে লাগে। এর মধ্যে একটা পরফাইরিন হেড থাকে আর একটা ফাইটল টেল থাকে। হেড ইজ হাইড্রোফোবিক, টেল ইজ হাইড্রোফিলিক। এখানে আমি তোমাদের স্ট্রাকচারের মাধ্যমে দেখালাম 4 পাইরল রিং ইন্টার কানেক্টেড উইথ ইচ আদার। এখানে দেখো 4 পাইরল রিং, দে আর 4 পাইরল রিং ইন্টার কানেক্টেড ইচ আদার। যেহেতু 4 পাইরল রিং, তাই আমরা বলতে পারি টেট্রাপাইরল স্ট্রাকচার। এইখানে দেখো একটা ম্যাগনেসিয়াম আছে, নন আয়নিক ম্যাগনেসিয়াম অ্যাটম অ্যাট সেন্টার ইট ইজ প্রেজেন্ট। এর লেন্থটা কত? তুমি যে দিক থেকেই দেখো 15 অ্যাংস্ট্রম ইচ সাইড, প্রত্যেকটা সাইডেই 15 অ্যাংস্ট্রম। কোথায় পাওয়া যায় এই ধরনের হেড? হিমোগ্লোবিন, সাইটোক্রোম পাওয়া যায়। তুমি যদি টেলটা দেখো, ইট ইজ হাইড্রোফিলিক টেল, 20 অ্যাংস্ট্রম এর লেন্থ এবং এর মধ্যে 20 কার্বনও প্রেজেন্ট। তাহলে লেন্থটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম, কার্বন কটা? কার্বন হচ্ছে 20 কার্বন প্রেজেন্ট। এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে C20H39OH, মেড আপ অফ হাইড্রোকার্বন। এটা কি থাকে? হেডের সঙ্গে টেলটা দেখো, আমি টেলটাকে বোঝাতে এখানে রেড কালার ইউজ করেছি, এইটা হেড। তাহলে হেড আর টেলটা অ্যাটাচ থাকে। অ্যাটাচমেন্ট অফ ক্লোরোফিল টু দ্য থাইলাকয়েড মেমব্রেন অকার উইথ দ্য হেল্প অফ ফাইটল টেল। তাহলে থাইলাকয়েড মেমব্রেনের সঙ্গে ক্লোরোফিলটা এই ফাইটল টেলের মাধ্যমে অ্যাটাচ থাকে। অ্যাট 7th পজিশন, chlorophyll tail is attached with the head due to formation of ester linkage. ক্লোরোফিলের 7th কার্বনে 7th পজিশনে এই টেলটা অ্যাটাচ থাকে। এস্টার লিঙ্কেজ তৈরি হয়। এস্টার লিঙ্কেজ কার কার মাধ্যমে? এস্টার বন্ড তৈরি হলে আমরা জানি সেখানে জল বেরিয়ে যায়। এস্টার ফর্মেশনটা তাহলে সি ডবল কার্বক্সিলিক গ্রুপ এবং অ্যালকোহলের OH গ্রুপের মধ্যে এখান থেকে OH, এখান থেকে H2O বেরিয়ে যায়, ফলে একটা এস্টার বন্ড বা এস্টার লিঙ্কেজ তৈরি হয়, ফলে 7th কার্বনে গিয়ে এখানে টেলটা অ্যাটাচ হয়। ক্লোরোফিল তৈরি করতে কি কি র ম্যাটেরিয়াল লাগে? ক্লোরোফিল তৈরি করতে যে র ম্যাটেরিয়ালগুলো লাগে, গ্লাইসিন এবং সাকসিনিল কোয়ে, এই দুটো অ্যামাইনো অ্যাসিড ক্লোরোফিল তৈরি করতে গেলে লাগে। ক্লোরোফিল উইদাউট ম্যাগনেসিয়াম, ক্লোরোফিলে যদি ম্যাগনেসিয়াম নাই থাকে তখন তাকে বলা হয় ফাইকোফাইটিন। এবার আমরা দুই প্রকার যে মেন ক্লোরোফিল, ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি, তাদের একটু ডিফারেন্স পড়বো এবং ডিটেলসে পড়ব। ক্লোরোফিল এ it shows bluish green color pigment, but chlorophyll B yellowish green color pigment. Chlorophyll A molecular weight 893, chlorophyll B 903. Chlorophyll A soluble in petroleum ether, petroleum ether মধ্যে দ্রাব্য। Chlorophyll B soluble in 90% মিথাইল অ্যালকোহল বা 90% মিথাইল অ্যালকোহলে দ্রাব্য। ক্লোরোফিল এর 3rd কার্বনে মিথাইল গ্রুপ আছে প্রেজেন্ট। ক্লোরোফিল বির 3rd কার্বনে অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্ট। ক্লোরোফিল এ ফর্মুলা কত? C55H72O5N4Mg। বির ফর্মুলাটা জানার জন্য দেখতে হবে যে এখানে কি গ্রুপ আছে। CH3 আছে, এখানে CHO আছে। অ্যালডিহাইডের মধ্যে তাহলে দুটো হাইড্রোজেন কম আছে, তাই আমি যখন ক্লোরোফিল বির ফর্মুলা তৈরি করব, তা এখানে মিথাইল, এখানে অ্যালডিহাইড, মানে দুটো হাইড্রোজেন স্টেট ওয়েতে কমে গেল, মানে 70 লিখব। এখানে ও নাই কিন্তু এখানে ও আছে, তার মানে একটা ও অ্যাডিশন হবে অক্সিজেন, তাহলে O6 লিখব, বাকি তো সব সেম। তাই ক্লোরোফিল এ আর বির ফর্মুলাটা লিখতে গেলে একটা মনে রাখলেই তোমাদের হবে। ক্লোরোফিল এ ইজ ইউনিভার্সাল প্রাইমারি ফটোসিনথেটিক পিগমেন্ট, আমি লাস্ট পেজে আলোচনা করেছি, ফাউন্ড ইন অল গ্রিন প্লান্টস, বাট ক্লোরোফিল বি ফাউন্ড ইন গ্রিন প্লান্টস, অ্যালগি, ইউগ্লিনয়েড। এরপর আমরা পড়ব ক্লোরোফিল সি। ক্লোরোফিল সি ফাউন্ড ইন ডায়াটাম, ডায়াটাম মানে প্রোটিস্টা, ডিনোফ্ল্যাজেলেটস অ্যান্ড অলসো ফাউন্ড ইন ব্রাউন অ্যালগি। এর মধ্যে পরফাইরিন হেড,
জাস্ট লাইক ক্লোরোফিল এর যেরকম পরফাইরিন হেড ছিল এতেও প্রেজেন্ট, বাট টেল ইজ অ্যাবসেন্ট। টেলটা কত কার্বনে? 20 কার্বন। তাহলে ফর্মুলা থেকে যদি C55 টেল যদি বাদ চলে যায় তাহলে 20টা কার্বন যদি ডিডাকশন হয়ে যাবে, মানে 55 মাইনাস 20 তার মানে 35 হয়ে যাবে, যেহেতু টেল অ্যাবসেন্ট। টেল থাকার জন্যই তো 55। তাহলে লিখেছি দেখো C35 H32, কারণ এখান থেকে হাইড্রোজেনটাও বাদ চলে যাচ্ছে, তার সঙ্গে O5N4Mg। Chlorophyll D present in red and brown alga. C54 H70 O6N4Mg। এই ফর্মুলাটা এতটা ইম্পর্টেন্ট নয়, যদি না পারো মনে রাখতে প্রয়োজন নেই। ক্লোরোফিল ই ফাউন্ড ইন জ্যান্থোফাইসি ভাউকেরিয়া, এটা একটা অ্যালগি। Pheophytin, this pigment derived from chlorophyll known as colorless chlorophyll. In pheophytin ম্যাগনেসিয়াম অ্যাবসেন্ট। তাহলে যে ধরনের পিগমেন্টের মধ্যে ম্যাগনেসিয়াম অ্যাবসেন্ট থাকে, যদি কোনো ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেসিয়াম অ্যাবসেন্ট থাকে সেই ধরনের ক্লোরোফিলকে ফিওফাইটিন বলা হয়। ইন প্লেস অফ ম্যাগনেসিয়াম তাহলে কি থাকে? 2 হাইড্রোজেন আয়ন প্রেজেন্ট। নেক্সট হচ্ছে ক্যারোটিনয়েড, ইয়েলো অরেঞ্জ কালার পিগমেন্ট, লিপিড সলিউবল পিগমেন্ট মানে ফ্যাটে দ্রাব্য। টেট্রা টার্পিন, টেট্রা মানে 4, মানে 4 টার্পিন গ্রুপ প্রেজেন্ট। ইন ইচ টার্পিন 10 কার্বন, তাহলে 4 টার্পিন, ইচ টার্পিনে 10 কার্বন, মানে 4 × 10 সমান 40 কার্বন প্রেজেন্ট। এন্ড অফ ক্যারোটিনয়েডস ওপেন এন্ডেড, ক্লোজ এন্ডেড, সাইক্লিক স্ট্রাকচার অ্যাবসেন্ট, সাইক্লিক স্ট্রাকচার প্রেজেন্ট। ক্যারোটিনয়েডস 2 টাইপস, ক্যারোটিন, জ্যান্থোফিল। ক্যারোটিন কীরকম? এই পিগমেন্টটা অরেঞ্জ, ইয়েলো, রেড কালার পিগমেন্ট, ইয়েলো কালার পিগমেন্ট, মানে এই পিগমেন্টটা থাকার জন্য এই কালারগুলো দেখা যায়, এই পিগমেন্টটার জন্য তাহলে ইয়েলো কালার দেখা যায়। ক্যারোটিন কমপ্লিটলি সলিউবল ইন CH2, মানে ক্যারোটিন কার্বন ডাইসালফাইডে দ্রাব্য। জ্যান্থোফিল সলিউবল ইন CH2, পার্সিয়ালি আংশিকভাবে কার্বন ডাইসালফাইডে দ্রাব্য। ফর্মুলা কি? C40H56 কন্টেন্ট C40H56 OX। এক্স কেন লিখেছি? 1 থেকে 1 to 8 এর মধ্যে ভ্যারি করে। ক্যারোটিন, মোস্ট অ্যাবান্ডান্ট ক্যারোটিন ইজ বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন শো অ্যাবজর্পশন ওয়েভলেন্থ অফ লাইট 400 to 500 ন্যানোমিটার, অর্থাৎ বিটা ক্যারোটিন 400 to 500 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইট অ্যাবজর্ব করতে পারে। জ্যান্থোফিল অলসো অ্যাবজর্ব লাইট, জ্যান্থোফিলও বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের লাইট অ্যাবজর্ব করতে পারে, বাট বিলো দ্য রেঞ্জ অফ 400 ন্যানোমিটার, 400 ন্যানোমিটারের কম, স্লাইটলি অ্যাবভ দ্য রেঞ্জ অফ 400, 400 কম বা 400 সামান্য বেশি। ক্যারোটিনয়েডের উদাহরণ কি? লাইকোপিন, যেটা টমাটোয়ে পাওয়া যায়। ফিল্ম স্টাররা অনেক সময় এই ট্যাবলেট পাওয়া যায় এখন লাইকোপিনের খায়, ফলে নাকি তোমার ফ্রি র্যাডিক্যাল বা ফ্রি যেগুলো অক্সিজেন আছে সেগুলোকে অক্সিডাইজেশন হচ্ছে সবসময়, সেটাকে আটকায় লাইকোপিন, ফলে গ্ল্যামার বাড়ে। লিউটিন থেকে আলফা ক্যারোটিন পাওয়া যায় হাইড্রক্সিলেশনের ফলে, এবং জিয়াজ্যান্থিন যেটা ভুট্টায় পাওয়া যায় মেজে, তার হাইড্রক্সিলেশনের ফলে বিটা ক্যারোটিন। তাহলে আলফা ক্যারোটিন পাওয়া যায় লিউটিন থেকে, আর বিটা ক্যারোটিন পাওয়া যায় জিয়াজ্যান্থিন থেকে। আমরা ক্যারোটিন জ্যান্থোফিল পড়লাম। এবারে ক্যারোটিনের কাজ, ওয়ার্ক লাইক অ্যাক্সেসারি পিগমেন্টস বা অতিরিক্ত রঞ্জক হিসেবে কাজ করে। দে হেল্প অল দিস পিগমেন্টস, দে অ্যাবজর্ব লাইট এনার্জি অ্যান্ড ট্রান্সফার টু ক্লোরোফিলে। তারা কি করে? সাহায্যকারী রঞ্জক বা অ্যাক্সেসারি পিগমেন্টস হিসেবে কাজ করে, এবং তারাও লাইট এনার্জি অ্যাবজর্ব করে, এবং অ্যাবজর্ব করে সেটাকে ক্লোরোফিল এতে ট্রান্সফার করে দেয়। ক্লোরোফিল মেনলি অ্যাবজর্ব ব্লু ভায়োলেট রেড লাইট ওয়েভলেন্থ অফ লাইট। ক্লোরোফিল কী করে? যে ব্লু ভায়োলেট এবং রেড লাইট ওয়েভলেন্থ লাইট অ্যাবজর্ব করে।
ক্যারোটিনয়েডও ব্লু ভায়োলেট রেড লাইট অ্যাবসর্ব করে। তাহলে ডিফারেন্সটা কি? ক্যারোটিনয়েড এগুলোকে অ্যাবসর্ব করে ক্লোরোফিলকে দিয়ে দেয়। ক্যারোটিনয়েড অলসো অ্যাবসর্ব সেম ওয়েভলেন্থ অফ লাইট অ্যান্ড ট্রান্সফার টু ক্লোরোফিল। ফলে ক্লোরোফিল নিজে অ্যাবসর্ব করে প্লাস ক্যারোটিনয়েড অ্যাবসর্ব করেও ক্লোরোফিলকে দিয়ে দেয়। ফলে ক্লোরোফিলের এরিয়াটা অনেকটা বেড়ে যায়, ব্রড হয়ে যায়। সো ডিউ টু ক্যারোটিনয়েড অ্যাবজর্পশন প্যাটার্ন অফ ক্লোরোফিল গেট ব্রডার। ফলে ক্লোরোফিল অনেক বেশি পরিমাণে ব্লু ভায়োলেট এবং রেড লাইট পায়, নিজে অ্যাবসর্ব করে, ক্যারোটিনয়েড ওকে সেন্ড করে। তাছাড়া ক্যারোটিনয়েড ওয়ার্ক লাইক সিল্ড পিগমেন্ট বিকজ দে প্রোটেক্ট ক্লোরোফিল ফ্রম ফটো অক্সিডেশন। তারা একটা আবরক হিসেবে কাজ করে ক্লোরোফিলের। ফলে ক্লোরোফিলের জারণ তারা প্রতিরোধ করে, আলোক জারণ, আলোর উপস্থিতিতে, ফটো লাইটের উপস্থিতিতে ক্লোরোফিলের অক্সিডেশন হয়। এই অক্সিডেশনটা প্রিভেন্ট করে দেয়। লাইট ইন্ডিউস অক্সিডেশন নোন অ্যাজ ফটো অক্সিডেশন, এটা প্রিভেন্ট করে। সো সিল্ড পিগমেন্ট হিসেবেও কাজ করে। ক্যারোটিনয়েড ট্র্যাপ দ্য অক্সিজেন অ্যান্ড প্রোটেক্ট ক্লোরোফিল ফ্রম অক্সিডেশন অকার ডিউরিং ডে টাইম, এবং এটা দিনের বেলায় সংগঠিত হয়। থ্যাংক ইউ স্টুডেন্টস, ভালো থেকো।